এটাতে অবাক খাবার কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ২১-এর সমাবেশ, যেটা শহীদ দিবস উনি বলেন, এটা তো আসলে ডিম ভাতের সমাবেশ, এটা তো আনন্দ সমাবেশ। আমরা এখানে কোথায় শহীদদের পরিবারকে আপনারা দেখেছেন? সামনের সারিতে, পেছনের সারিতে ৩ নম্বর বা ৪ নম্বর সারিতে তারা ছিলেন, সামনের সারিতে টলিউড ছিল, যারা চমৎকার সানগ্লাস পরে টলিউড সেখানে ডিম পাউরুটি, জ্যাম পাউরুটি সব খাচ্ছেন, রিলস বানাচ্ছেন। তো সেখানে একটা চমৎকার আনন্দ উৎসব ছিল এবং রাজনৈতিক বক্তব্য। ২১-এর নামটা মানে কাকতালীয় ভাবে পড়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। এছাড়া তো লোকজনকে আনা যাবে না, মদের কুপন, মাংসের কুপন, ডিম ভাতের কুপন, এইসব দিয়ে কিছু মানুষ এনেছেন, চমকে ধমকে ভয় দেখিয়ে। সাসপেনশন, ড্রাইভার যারা ভাইরা রয়েছেন তাদেরকে নাকি বলেছেন যে সাসপেন্ড করে দেবো, গাড়ি চালাতে দেবো না, ডিউটি দেবো না, এইসব ভয় দেখিয়ে লোককে এনেছেন। এটা হয়, প্রদীপ নেবার আগে জ্বলে ওঠে, এটা সেরকমই হয়েছে। আপনি গোপনে কথা বলছেন, কিন্তু সেদিনকে দেখা গেল ২১শে জুলাই মঞ্চ থেকে ঢিল ছোড়া দূরত্বে মুখ্যমন্ত্রী বক্তব্যের সময় রমরমিয়ে চলছে মদের আসর হিন্দি গানের সাথে। এটাই তো কালচার। আপনি কেন এটা প্রশ্নই করছেন? তো আপনি অবাক হচ্ছেন বা কেন? ওখানে যদি এটা না হতো আমাকে প্রশ্ন করতে, কেন হলো না? এটা ব্যতিক্রম নয়, না হওয়াটা ব্যতিক্রম ছিল। ওখানে চিকনি চামেলি থেকে শুরু করে ওইসব ডান্স, ওই জামাল কুদু ডান্স, এগুলো যদি না হতো আমি অবাক হতাম। ওখানে মদের আসর যদি না বসতো অবাক হতাম। মমতা বন্দ্যোপাধ্যায় ঢালাও ডিম ভাতের ব্যবস্থা করে দিয়েছেন, চিকেন ভাতের ব্যবস্থা করে দিয়েছেন, মানুষকে বঞ্চিত করছেন না তো। উনি তো ব্যবস্থা করে দিয়েছেন মদের কুপন দিয়ে। আপনারা দেখেননি? আপনারা নিশ্চয়ই, আপনাদের চ্যানেলে নিশ্চয়ই দেখিয়েছে যে মদের কুপন দেওয়া হচ্ছে। যে দল, রাজনৈতিক দলের এমন অবস্থা যে মদের কুপন দিয়ে, মাংসের কুপন দিয়ে, ডিম ভাতের কুপন দিয়ে মানুষ আনতে হচ্ছে, তাদের যে কি বলবো, এই বিদায় বেলায় তাদের এগুলো একটু জ্বলে ওঠা, একটু নেচে ওঠা, ঠিক আছে, ক্ষমাঘেন্না করে দিল। পাশাপাশি যেটা দেখা গেল যে ২১শে জুলাই মঞ্চ থেকে কড়া ভাষায় বলছে বদলা নয় বদল চাই। তাদের এই স্লোগান বলেই তাদের গ্রাম বিজেপি বলুন বা বাকি যে রাজনৈতিক দল তাদেরকে ছেড়ে দিচ্ছেন, ২৬-এর পর জবাব দেবেন। আমি অবাক হয়ে যাচ্ছি, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুখ্যমন্ত্রী, তিনি শুধুমাত্র তৃণমূলের মুখ্যমন্ত্রী হয়ে রইলেন। তিনি রাজ্যের অন্যান্য মানুষ যারা বিরোধী রয়েছে তাদের মুখ্যমন্ত্রী নন। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলছেন যে আমার বদল চাই, বদলা চাই, বদল নয়। ভাবতে পারছেন? অর্থাৎ তিনি কি প্রতিহিংসা পরায়ণ? আর এরপর আমাদের কোনো কর্মীর গায়ে আঁচড় লাগলে তার দায় এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি এই হিংসার ডাক দিয়েছেন, তিনি এই সহিংস আন্দোলনের ডাক দিয়েছেন। এবং আমি আপনাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে কটা জেল আছে, কটা থানা আছে আমরাও দেখে নেব। আমাদের কর্মীরা, আমাদের ডিম ভাত, মাংস ভাত, মদের জন্য কেউ আসে না। আমাদের আসে নিজেদের প্রাণের বিনিময়, নিজেদের ভালোবাসা বিকিয়ে, নিজেদের অন্তরের টানে ভারতীয় জনতা পার্টি করে। এটাই তফাৎ। যেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুদের উপর এতটা আক্রমণ করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে মঞ্চ থেকে বাঙালিদের প্রতি উদাসীন একটা ওনার মনোভাব দেখা গেল। কিভাবে দেখছেন বিষয়টা? ঘর ঠিক নিয়ে এদিকে বাইরে দেখছে। খুব ভালো প্রশ্ন করেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি রাজীব আপনাকে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমার রাজ্যে মোথাবাড়ি হয়েছে, মোথাবাড়ির যারা নির্যাতিত বা যারা নিপীড়িত তারাও বাঙালি। এই রাজ্যে যখন মুর্শিদাবাদ হয়েছে, মুর্শিদাবাদে যাদের ঘর ছাড়া, যাদের এক রাতে তাদের নিজের এক বস্ত্রে বাড়ি ঘর ছেড়ে অন্য জেলায় আশ্রয় নিতে হয়েছে, তারাও বাঙালি। আমার রাজ্যে যখন মহেশতলা হয়েছে, যখন তুলসী মঞ্চ ভাঙা হয়েছে, যাদের তুলসী মঞ্চ ভাঙা হয়েছে এবং যাদের দোকানঘর ভেঙে ফেলা হয়েছে, লোকাল সব বিধায়ক, লোকাল সব কাউন্সিলর, এদের মদতে এরাও কিন্তু বাঙালি। মমতা বন্দ্যোপাধ্যায় এই বাঙালির কথা মনে পড়ে না, ওনার মনে পড়ে যারা বিজাতীয়, যারা বাংলাদেশি বাঙালি, তাদের কথা মনে পড়ে। যারা সকাল বেলায় উঠে, ফজরে উঠে তারা যখন গোসল করে নাস্তা করে, তাদের কথা মনে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালিদের কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে পড়ে না, কারণ এরা ওনার ভোট ব্যাংক নয়, এটা উনি জেনে গেছেন। পাশাপাশি দিদি শেষ প্রশ্ন, গতকাল দেখা গেল মুখ্যমন্ত্রী বলছেন যে পাড়ার সমাধান পাড়াতেই, নতুন উদ্যোগ নিয়েছেন ভোটের আগে। কিভাবে দেখছেন বিষয়টা? দুয়ার থেকে পাড়া বেরিয়ে গেলেন কেন? দুয়ারে কি হলো? চৌকাট পড়ে গেছে, বাধা এসে গেছে, এইটাই পাড়াতে যেতে হলো? এই পাড়ায় দাদাগিরি করে সিপিএম কিন্তু শেষ হয়ে গেছিল। এখন উনি পাড়ায় টাকা দিয়ে, আমাকে একটা জিনিস বলুন তো, উনি বলছেন ওই পাড়ায় বুথে বুথে নাকি 10 লাখ টাকা দেবেন, অর্থাৎ রাফলি যেটা মনে হচ্ছে 8,000 কোটি টাকা। কোথায় এই বাজেট অ্যালোকেশনে হয়েছিল? টাকাটা কোথায় আসবে, কোথা থেকে আসবে? আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। একটা ট্রেডমিলে চালিয়ে যেরকম বাজেট বলা হয় না, তৈরি হয় না, সেই রকম ভাবেই আমার মনের মাধুরী মিশিয়ে আমি এখন রাজ্যের যারা দরিদ্র মানুষ তাদেরকে 10 লাখ টাকার মোয়া দেখিয়েও ভোটের তরণী পেরানো যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়
তার এবারে হার নিশ্চিত জেনে তার হাতে আর কোনো অস্ত্র নেই, তিনি এখন নির্লজ্জভাবে টেবিলের তলা দিয়ে আগে দিতেন, এখন টেবিলের ওপর দিয়ে সরকারি টাকা, এবং কোন টাকা, আমার আপনার করের টাকা দিয়ে উনি ভোট কেনার খেলায় মেতেছেন। এটাকে আমরা তীব্রভাবে এটাকে নিন্দা জানাচ্ছি, এবং আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যা করার করে নিন, 26-এ আপনার যে রাজনৈতিক দল বলবো না কোম্পানি বলবো জানি না, সেটাতে তালা পড়ছে। করের টাকা যখন বললেন, তাহলে মানে কোনো সরকারি বাস বা সরকারি পরিবহন ব্যবহার করে কোনো দলীয় মিছিল করা যায়? না, এই রাজ্যে করা যায়। দেখুন, যদি করা যায় ভাড়া দিয়ে যদি করেন, যেরকম আমরা যেরকম ধরুন ট্রেনে যখন আমরা কোনো আন্দোলন করতে গিয়ে যদি ট্রেন ব্যবহার করি, ট্রেনে আমরা পুরো ট্রেন বুক করে, বা তার একটা নির্দিষ্ট তার একটা ফরম্যাট রয়েছে, কিন্তু এখানে যেটা দল সেটাই সরকার, আপনি আলাদা হচ্ছেন কেন? যে রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে তিনি রাজনৈতিক বক্তব্য করতে পারেন, রাজনৈতিক মিটিং করতে পারেন, এমনকি রাজনৈতিক যোগদান করাতে পারেন, বিধানসভা থেকে করাতে পারেন, সেখানে আপনি কি বলছেন যে দল আলাদা সরকার আলাদা? এটা যে যাহা দল তাহাই সরকার।